কাউন্সিলের মাধ্যমে আমরা সুসম্পন্ন করতে পারবো। এবং এটার সাথে জাতীয় সংসদ নির্বাচনের খুব একটা সম্পর্ক আছে বলে আমি মনে করি না, কারণ আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং ফ্যাসিস্ট হাসিনা পতনের যে দাবি জনগণের ছিল, সেই দাবি আমরা নিজেদের জীবন দিয়ে, জীবনের সবচেয়ে সুন্দরতম সময়গুলো আমরা রাজপথে দিয়ে আমাদের নেতাকর্মীদের আত্মহত্যির মাধ্যমে জেলজুলুম হুলিয়ার মাধ্যমে সেটা আমরা অর্জন করেছি। জনগণ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে আমরা সে অপেক্ষায় আছি। জনগণ তার কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নেবে আগামীতে সুন্দর বাংলার বিনিময়ে, সে অপেক্ষায় আমরা আছি এবং সেভাবে আমরা জনগণকে সহযোগিতা করে যাচ্ছি। জনগণ ইনশাল্লাহ তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করবে বলে আমরা বিশ্বাস করি। প্রথমে বলি পাটকল, এটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি। আমাদের এখানে শ্রমিক নেতা আছেন, দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি যে আমাদের পাটকলগুলো সুনির্দিষ্ট নীতিমালার অভাবে সরকারের একটি কুচক্রী মহল এই শিল্পকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। এমনকি আমাদের শ্রমিকদের যে ন্যায্য পাওনাটা, সে পাওনাটা তাদেরকে পরিশোধ করেনি। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ আমাদের প্রান্তীয় নেতা সাংবাদিকদের মুখ বন্ধ করে দিয়েছিল, 4টা পত্রিকা রেখে সমস্ত পত্রিকা যেমন বন্ধ করে দিয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই এদেশে সেই কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল। এই টাইপের জাতীয় যত ইস্যু আছে সবসময় বিএনপি জনগণের পাশে থেকেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নেতাকর্মীরা জীবন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সুতরাং জনগণের দল বিএনপি জনগণের দাবিদা পূরণে সবচেয়ে সদস্য থেকেছে, আগামীতেও থাকবে। ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর রেখে যাওয়া যারা কুচক্রী মহল আছে, সন্ত্রাসী আছে, তাদের কাছে কালো টাকা আছে, তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এবং আমাদের মধ্যে থেকেও যারা আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের অনেক সংগঠন নেতাকর্মীরা পাশে ছিল, তাদেরকেও দেখেছি কালো টাকায় অনেকে বিক্রি হয়ে ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আবার একটি ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার বিশ্বাস জনগণ অত্যন্ত সচেতন, তারা সবকিছু দেখে বোঝে, তারা জানে সামনে কিভাবে এই কুচক্রী মহল কিংবা ষড়যন্ত্রকারী মহল দলের চেষ্টা চালাক না কেন জনগণ তার দাঁত ভাগে জবাব দেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই করবে ইনশাল্লাহ। ধন্যবাদ।